শোল মাছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নেব। এবার আমি মাছগুলোকে তুলে নেব। একসাথে আমি আলুগুলো ভেজে তুলে নেব। এবার আমি একটা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন, 3টে লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে নেব। আর লাগবে একটা টমেটো। টমেটোটাও আমি পেস্ট করে দেব। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন মশলার সাথে, আবার কুচি করেও দিতে পারেন। এবার আমি ওই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর গরম মশলা ফোড়ন, এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু সামান্য একটু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, মিক্সি ধুয়ে রাখা জলটা আমি দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্লেম লো করে দিলাম। এবার আমি লবণ আর চিনি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। দিয়ে দিলাম লবণ, চিনি। মশলাটা তেল ছাড়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর ততক্ষণ ভালো করে কষতে থাকবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব। ঝোল ফুটে গেছে। এবার আমি আলু আর মাছগুলো ছেড়ে দেব। শোল মাছের কালিয়া রেডি। এবার আমি ভেজে রাখা একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দেবো। এতে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর বড় এলাচ। শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়িয়ে রেখেছি। লাস্টে এই মশলাটা অ্যাড করলে দারুণ একটা ফ্লেভার আসে। এবার আমি 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। শোল মাছের কালিয়া রেডি। সার্ভ করে দিয়েছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অনেক অনেক লাইক চাই কিন্তু। সবাই ভালো থাকবেন। নমস্কার।